এই দিদি দেখো না, আজকে যদি আমি কলেজে এই ড্রেসটা পরে যাই তাহলে আমাকে কেমন লাগবে? তুই কলেজে এই ড্রেসটা পরে গেলে তোকে খুব সুন্দর লাগবে। আর আমি যদি কলেজে এই হিল জুতাটা পরে যাই তাহলে আমাকে কেমন লাগবে প্রীতি? দিদি তুই দেখতে তো এমনিতেই সুন্দর, তাই তুই যেইটাই পরবি তোকে সেইটাই সুন্দর লাগবে। তুই যদি এই হিল জুতাটা পরে কলেজে যাস তাহলে সবাই তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, কারণ তোর গায়ের রং ফর্সা আর তুই দেখতে খুবই সুন্দরী। এই রাহি আর প্রীতি, তোরা এখনও রেডি হসনি? কখন কলেজে যাবি? কলেজের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো তো মিস করে যাবে। আর তোরা এত সাজুগুজো করছিস কেন? তোরা কি কলেজে যাবি নাকি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিস যে এত সাজুগুজো করছি? এই তো দাদা প্রায় রেডি হয়ে গেছি। আর দাদা আমরা তো অনেক সুন্দরী, তাই আমাদের সাজুগুজো না করলে কি হয়? এই তো আমরা এক্ষুনি কলেজে যাব। ডোন্ট ওয়ারি দাদা, আমরা কলেজের ইম্পর্ট্যান্ট ক্লাস মিস করে গেলেও ফ্রেন্ড এর কাছ থেকে নোটস নিয়ে নিব। তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যা পারিস কর, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, আমি তাহলে যাই। চল চল তাড়াতাড়ি কলেজে যাই, বাসা থেকে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। দেখ দেখ প্রীতি, এই মহিলা কি কালো কালো গেও ভূত একটা। কোথা থেকে যে এসব উঠে আসে কে জানে। দিদি আমাকে কি কিছু বলেন আপনি? আমার মনে হলো আমাকে কিছু বললেন। না না, আপনাকে কিছু বলেনি, আপনি ভুল শুনেছেন। রাহি আর প্রীতি কোথায়? ওরা এখনও আসেনি কেন? কারণ ক্লাস তো অর্ধেক শেষ হয়ে গেল। মে কাম ইন স্যার? রাহি আর প্রীতি, তোমাদের আজকে কলেজে আসতে এত লেট হলো কেন? ক্লাস তো প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি আমি স্যারকে সত্যি কথাটা বলি যে আমাদের সাজতে গিয়ে লেট হয়ে গেছে, তাহলে তো স্যার আমাদের অনেক বোকাবকি করবে। তার চেয়ে ভালো অন্য কোনো একটা এক্সকিউজ দিয়ে দেয়। আনসার মি। স্যার রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমাদের কলেজে আসতে দেরি হয়ে গেছে। কাল থেকে তোমরা বাসা থেকে তাড়াতাড়ি রওনা হবে, যাতে কলেজে সময় মতো পৌঁছাতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার? যাই হোক, তোমরা নিজের জায়গায় গিয়ে বসো। ঠিক আছে স্যার। কে বলতে পারবে যে পানির সংকেত কি? স্যার আমি বলতে পারবো। ও, তুমি বলতে পারবে? তাহলে অ্যান্সারটা বলো। স্যার পানির সংকেত হলো H2O। রাইট অ্যান্সার, প্রিয়া। দেখ না রাহি, আমার পাশের এই মেয়েটা কি কালো আর কুৎসিত দেখতে, জীবনেও মনে হয় সাবান দিয়ে গোসল করেনি। আর এই মেয়েটার গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে। আমার তো এই কালো মেয়েটাকে দেখে এই কলেজের স্টুডেন্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে এই কলেজের ক্লিনিং আর ক্লাস রুম ঝাড়ু দেওয়ার জন্য রাখা হয়েছে। কি বলিস? একদম ঠিক বলেছি তো প্রীতি? হে, ঠিকই বলেছিস দিদি। সবাই মন দিয়ে আমার পড়াগুলো শুনো। কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2। এখন আমরা বায়োলজি সাবজেক্টটা পড়ব। পানির অপর নাম হচ্ছে জীব। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারব না। আমরা প্রাণী থেকে খাদ্য পাই, আবার উদ্ভিদ থেকে প্রাণী খাদ্য পায়। আজকের মতো তোমাদের পড়া শেষ। বি ওয়েল। সি ইউ টুমরো। রাহি, আমার না কোল্ড কফি খেতে খুব ইচ্ছে করছে। চল আমরা কফি শপ এগিয়ে কোল্ড কফি খেয়ে আসি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে দারুণ লাগবে। আচ্ছা তুই যখন বলছিস তাহলে আমরা কোল্ড কফি খেয়ে আসি। কফি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কোল্ড কফি চলে আসবে। দেখ প্রীতি, এই কফি শপটা দেখতে কত সুন্দর। এই ন্যাচারাল পরিবেশে গরমের মধ্যে কোল্ড কফি খাওয়ার মজাই আলাদা। এক্সকিউজ মি ম্যাম, আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি নিয়ে এসেছি। ছি, কি কালো দেখতে ছেলেটা! এত বড় কফি শপে এরকম কালো ছেলেকে ওয়েটার হিসেবে কেন রাখা হয়েছে? এ বাবা, আমার তো এর মুখ দেখে কফি খাওয়ার সব ইচ্ছে শেষ হয়ে গেছে। আমার তো একে দেখে ভীষণ ঘৃণা করছে। এরকম ছেলেকে কি কেউ এত বড় ক্যাফেট এরিয়াতে কাজে রাখে? এরকম কালো ছেলেদের তো বেশিরভাগ ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে নোংরা পরিষ্কার করতে কিংবা ড্রেনের নোংরা পরিষ্কার করতে দেখা যায়। ম্যাডাম, আপনারা কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারেন না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি কালো বলে কি মানুষ নই? তাছাড়া গায়ের রং এর সঙ্গে কি এসে যায়? আমি কিন্তু আপনাদের জন্য খুব ভালো করেই কোল্ড কফি বানিয়েছি। খেয়ে দেখুন, বুঝতে পারবেন। আর তাছাড়া এই কফি শপ এর সবচেয়ে বেস্ট কফি আমিই বানাতে পারি। বুঝেছেন? তোমার মতো কালো কাকের হাতের তৈরি কোল্ড কফি আমরা কিছুতেই খাব না। পুরো মুডটাই নষ্ট করে দিল। চলে যাও এখান থেকে। ডিসগাস্টিং।
এখানে কফি খেতে আসাটাই ভুল হয়েছে, অসভ্য ছেলে একটা। এরকম কালো লোকেদের কফি শপে আমরা কখনো আসব না, চল দিদি। এই কে তুমি, তোমাকে কে ঢুকতে দিয়েছে বাড়িতে? বোন দেখো, এই বুটাও দেখতে কতটা কালো। ইস ছি ছি, কি ব্যাপার বলত? আজকে সব কালো কালো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে কেন বলত? দিদি, আমার মনে হচ্ছে এই বুটাকে নিশ্চয়ই দাদা কাজে রেখেছে, কারণ দাদা কদিন আগে বলছিল একজন কাজের মেয়েকে রাখবে। কিন্তু এরকম কালো কাজের মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়িতে রাখব না, কারণ এর কালো হাতের কোনো খাবারই আমরা খেতে পারব না। আমাদের ভীষণ ঘৃণা লাগবে। এই তুমি বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো কালো মেয়েকে আমরা কাজে রাখতে পারব না। আর তোমার চেনা পরিচিত দেখতে সুন্দর ফর্সা, সুন্দর কোনো কাজের মেয়ে থাকলে তুমি আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে। তার বদলে তোমাকেও কিছু টাকা দিব আমরা। এখন যাও এখান থেকে। বোন, তোরা এখনো পর্যন্ত চেঞ্জ হতে পারলি না। তোদেরকে আমি কতবার বলেছি যে কালো মানুষদের তোরা কখনোই অপমান করবি না, কিন্তু তোরা আমার কোনো কথা শুনিস না। আর তোরা কার সঙ্গে কথা বলছিস জানিস? এটা আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, এটা তোদের বুদি রোহিণী। আমি আজকেই রোহিণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। কি তুই কালো মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিস? এটা তুই কিভাবে করতে পারলি দাদা? এই কালো মেয়েকে বিয়ে করার আগে তুই একবারও আমাদের জিজ্ঞাসা করলি না তো? আমরা তো তোকে কতবার করে বলেছিলাম আমাদের জন্য ফর্সা সুন্দরী বুদি নিয়ে আসতে। হে দাদা, এই কালো মেয়েটাকে আমাদের একদমই পছন্দ নয়। ওকে আমরা কখনই বুদি বলে মেনে নিয়ে পারব না। তুই এখনই এই মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দে, কারণ আমাদের ফর্সা বুদি চাই। এরকম কালো বুদি আমাদের চাই না দাদা। তোদেরকে আদর দিয়ে দিয়ে আমি একেবারে বাদর করে ফেলেছি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আর কোনো মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তোরা এখনও পর্যন্ত শিখিসনি। রোহিণীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আর রোহিণী এই বাড়ির বউ। তাই রোহিণী এখান থেকে কোথাও যাবে না। আর রোহিণী কিন্তু কোনো বস্তু নয় যে তোদের পছন্দ না হলে আমি এক্সচেঞ্জ করে অন্য কোনো বস্তু তুলে আনব। বুঝেছিস? রোহিণী, তুমি দয়া করে আমার বোনদের কথাই কিছু মনে করো না। আমি জানি না আমার বোনগুলো কেন এরকম হয়েছে। ওরা কালো মানুষদের একদমই পছন্দ করতে পারে না। আর ওদের এই স্বভাবের জন্য আমি সবসময় ওদের কথা শোনাই। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চিন্তা করো না সৌরভ, আমি তোমার বোনেদেরকে পরিবর্তন করে দিব। আমি ওদেরকে এত ভালোবাসা দেব যে ওরা একদিনেই এই কালো বুদিকে পছন্দ করে ফেলবে। আর তাছাড়া আমি আমার ননদের কোনো কথাতেই কিছু মনে করিনি। রাহি আর প্রীতির জন্য আজকে আমি ওদের পছন্দের খাবার রান্না করব। আজকে যদি আমি ওদের পছন্দের খাবার রান্না করি তাহলে ওরা আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। রান্না প্রায় হয়ে গেছে। ওদের কাছে এখনই ওদের পছন্দের খাবার নিয়ে যাব। রাহি আর প্রীতি ওদের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। যাই আমি বরং ওদের পছন্দের খাবারগুলো গিয়ে দিয়ে আসি। ওরা নিশ্চয়ই ওদের পছন্দের খাবারগুলো দেখলে অনেক খুশি হবে। তখন ওরা আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। এই দেখো, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। খেয়ে বলবে রান্নাগুলো কেমন হয়েছে। প্রীতি তোমার পছন্দের ভেজ স্যান্ডউইচ আর রাহি তোমার পছন্দের চিকেন কাবাব এবং এগ পুট, সাথে তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুসও আছে। এই তুমি কোনো সাহসে আমাদের ঘরে ঢুকেছ? সকাল সকাল তোমার এই কালো মুখ নিয়ে আমাদের ঘরে চলে এলে। আজকে আমাদের দুই বোনের সারা দিনটাই খারাপ যাবে। তোমার হাতের কোনো খাবারই আমরা খাবো না, বুঝেছ? কারণ তোমাকে দেখলেই আমাদের ঘৃণা করে। যাও এখান থেকে। আরে বোন, এর সাথে এত ভদ্রগিরি দেখালে হবে না। আমাদের ঘরে খাবার নিয়ে এসেছে তাই তো একে এমন শিক্ষা দিতে হবে যাতে দ্বিতীয়বার আমাদের ঘরে খাবার নিয়ে আসতে না পারে। এই দেখো এখন আমি কি করি। একই করলে তোমরা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করে নিয়ে এসেছি, আর তোমরা আমার রান্না করা খাবারগুলো না খেয়ে ফেলে দিল। বেশ করেছি, খাবারগুলো ফেলে দিয়েছি। আমরা কি তোমাকে খাবার রান্না করে নিয়ে আসতে বলেছিলাম যে তুমি আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছ? তোমার মতো কালো গেয় ভূতের হাতের রান্না আমরা কিছুতেই খাব না। তুমি কি ভেবেছিলে তোমার এই কালো হাতের রান্না খেয়ে আমরা খুব প্রশংসা করব? নো, নেভার। উমা, মরে গেলাম, হাতটা পুড়ে গেল। হাতটা কি জ্বালা করছে। প্রীতি, তুমি আমার হাতটা পুড়িয়ে দিল। তোমরা কখনই ভালো হবে না।
রাহি আর প্রীতির জামাকাপড়গুলো ময়লা হয়ে গেছে, আমি বরং বাথরুম থেকে ওদের জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেলে ছাদে গিয়ে রোদে শুকাতে দিয়ে দিব। মাথাটা খুব ব্যথা করছে। বোন কোথায় আছিস, একটু তাড়াতাড়ি আইত। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। আমার মাথাটা একটু টিপে দে না। কিরে বোন, তাড়াতাড়ি আয় না। আহ, কি আরাম, তুই এত সুন্দর মাসাজ করা থেকে শিখলি বলত? এর আগে তো তুই কখনো এত ভালো মাসাজ করিসনি। সত্যিই তোর হাতে কিন্তু জাদু আছে। আমার মাথা যন্ত্রণা পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে। এ বাবাছি, এতক্ষণ ধরে তুমি আমার মাথা টিপে দিচ্ছিলে। ইস, ছি ছি ছি, তুমি তোমার কালো কালো হাত দিয়ে আমাকে স্পর্শ করলে। এখনই আমাকে সাবান মেখে ভালো করে গোসল করতে হবে। তা না হলে আমি তোমার মতো কালো হয়ে যাব। হাউ ডেয়ার ইউ, আমাকে তুমি কোনো সাহসে স্পর্শ করলে? না, আসলে প্রীতি তো এখন বাথরুমে আছ, আর তোমার মাথা যন্ত্রণা করছিন, তাই আমি ভাবলাম আমি নিজেই তোমার মাথাটা টিপে দেই। আজকে যা ভুল করেছ। এরপর কখনো তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। কথাটা যেন মাথায় থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? অনেক হয়েছে, আর নয়। কিছুতেই ওই কালো মেয়েটাকে টলারেট করা যাচ্ছে না। ওকে যে করেই হোক দাদার জীবন থেকে সরাতে হবে। আচ্ছা প্রীতি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমরা যদি আমাদের সুন্দর সুন্দর ফ্রেন্ডদের দাদার পিছনে লাগিয়ে দেই, তাহলে কেমন হয় বলত? খুব ভালো হবে দিদি, খুব ভালো হবে। আমাদের সুন্দরী ফ্রেন্ডদের বলবো দাদাকে পটানোর চেষ্টা করতে। আর আমাদের সব বান্ধবীরাই দেখতে সুন্দরী আর ফর্সা, কেউ না কেউ নিশ্চয়ই দাদাকে পটিয়ে ফেলবে। তখন দেখবি দাদা এই কালো মেয়েটাকে ছেড়ে সুন্দরী ফর্সা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। এই প্রিয়াঙ্কা আর আরশিয়া, তোদেরকে আমি যে জন্য এখানে ডেকেছি, আমার কথাগুলো মন দিয়ে শুন। কি কথা বল? তোদেরকে আমাদের দাদাকে পটিয়ে বিয়ে করতে হবে। কারণ আমাদের ঘরে একটা কালো পেতনি আছে, সেই কালো পেতনিকে আমরা বাড়ি থেকে বের করে দিয়ে তোদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমাদের দাদার বউ বানাতে চায়। তোরা আমাদের যা করতে বলবি আমরা তাই করতে রাজি আছি। আফটার অল, তোর দাদা আমার লাভ অ্যান্ড ফার্স্ট সাইড। ও মাই গড, আমার স্কুটিটা তো খারাপ হয়ে গেছে। এবার কি হবে? এই হ্যান্ডসাম, তুমি কি আমাকে একটু লিফট দিবে গো? আসলে আমাকে আমার বাড়ি পর্যন্ত ড্রপ করে দাও না। আসলে আই অ্যাম সো হেল্পলেস। তুমি তো দেখতেই পাচ্ছ আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। ইজ অফ কোর্স, আমি তোমাকে হেল্প করব, কারণ তুমি তো আমার বোনের মতোই। হেই ইউ, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে বোন বলছো? ফালতু ছেলে একেবারে। বাড়িতে দুটো বোন থাকতে বাইরেও বোন পাতাতে এসেছে। অনেক হয়েছে, এভাবে হবে না। এবার একটাই উপায় আছে। আমাদের কালো বুদিকে সোজা উপরে পাঠিয়ে দিতে হবে। তবেই আমরা আমাদের দাদার জীবনে অন্য কোনো ফর্সা সুন্দরী মেয়ে নিয়ে আসতে পারব। কারণ যতদিন ওই কালো পেচিটা বেঁচে থাকবে ততদিন দাদা অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমাদেরকে এবার বড়সড় একটা প্ল্যানিং করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বুদি যখন কিচেন রুমে থাকবে না, তখন আমরা গ্যাসের লাইনের পাইপটা খুলে রাখব। তারপর বুদি যখন গ্যাসটা অন করবে তখন ধাম করে রান্নাঘরে আগুন লেগে যাবে। তারপর বুদি পুড়ে মারা যাবে। জবরদস্ত প্ল্যান বানিয়েছিস রে দিদি। প্রীতি, তুই বাইরে খেয়াল রাখ। দেখ কেউ আসছে কিনা। কেউ আসলেই আমাকে বলবি। ঠিক আছে দিদি। গ্যাসের লাইনটা খুলে ফেলেছি। এবার বুদি যখন রান্নাঘরে এসে গ্যাসটা অন করবে তখনই ধাম করে আগুন লেগে যাবে। হা 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 হা। তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলি, অনেকটা দেরি হয়ে গেছে। ও আবার তো শেরফ অফিসে যাব। সৌরভের জন্য তাড়াতাড়ি টিফিনটা প্যাক করতে হবে। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাক। রান্নাঘরে আগুন লেগেছে। সেরভ, আমাকে বাঁচা। আমি মরে যাব, কোথায় আছেন আপনি, আমাকে বাঁচিয়ে নিন। রান্নাঘরে আগুন লাগলো কিভাবে? এক্ষুনি আমাকে আগুনটা নেভাতে হবে, তা না হলে পুরো বাড়িতে আগুন লেগে যাবে।
রোহিণী তোমার কি হয়েছে তুমি চোখ খুলো আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার কিছু হবে না রাহি আর প্রীতি আমি বুঝতে পেরেছি তোরাই রান্নাঘরে আগুন লাগিয়েছিস কারণ রোহিণী এই বাড়িতে আসার পর থেকে তোরা রোহিণীকে সহ্য করতে পারতি না রোহিণী কালো হওয়ার কারণে তোরা রোহিণীর উপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছিস এসব করতে তোদের লজ্জা করল না আমি বিশ্বাস করতে পারছি না যে আমার বোনেরা এমন একটা কাজ করেছে তোদেরকে আমার বোন ভাবতে ঘৃণা করছে তোদেরকে তো পুলিশে দেয়া উচিত দাদা আমাদের ক্ষমা করে দে আমরা আর কোনোদিনই এমন কাজ করব না উগো তুমি ওদেরকে পুলিশের হাতে তুলে দিয়ন ওরা ভুল করে একটা অন্যায় করে ফেলেছ তুমি ওদের ক্ষমা করে দাও আর ওদেরকে ভালো হওয়ার জন্য শেষবারের মতো একটা সুযোগ দে আমাদের নাচের পুতুল চ্যানেলের কার্টুনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও